এখন আমি এখন পরবর্তী ঘরে আমি কাজটা করব, সেজন্য এখানে 3টা চেন করে নিয়েছি এবং লাইনটাকে উল্টে আবারও এই 5টা ডাবল ক্রোশেটের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবারও এখানে একটা চেন করে নেব। দেন এই 2টা চেনের মাঝ থেকে আবারও আগের মতো 2টা ডাবল ক্রোশেট করব।
একটা, দুইটা। এবার দুইটা চেন করব। আবারও সেম ওই একই ঘরের ভেতরে দুইটা ডাবল ক্রোশেট করে নিব। একটা, দুইটা। এখন এখানে দেখুন, আগে এখানে একটা চেন করেছিলাম, এখন এখানে দুইটা ডাবল ক্রোশেট করার পর দুইটা চেন করব, 1 2, এবং এই একটা চেনের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই দুইটা চেনকে জয়েন করে দিব। আবার দুইটা চেন করব, একটা, দুইটা। এবার আবারও এই দুইটা চেনের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট করে নেব, একটা, দুইটা। এবার দুইটা চেন করব, একটা, দুইটা চেন করে নিয়েছি। এখন আবারও ওই সেম একই ঘরের ভেতরে দুইটা ডাবল ক্রোশেট করব, একটা, দুইটা। এখন আবারও এখানে দুইটা চেন করব, একটা, দুইটা, এবং এই একটা চেন করেছিলাম এটার ভেতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। এটাকে জয়েন করে নিচ্ছি। আবার দুইটা চেন করছি, একটা, দুইটা, এবং পরের এই ঘরটার ভেতরে দুইটা চেনের এই ঘরের ভেতরে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করে একটা, দুইটা, প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেন এখানে দুইটা চেন করছি। এবার আবার ওই একই ঘরের ভেতরে দুইটা ডাবল ক্রোশেট করছি, একটা, দুইটা, এবং আবারও দুইটা চেন করছি, একটা, দুইটা, এবং পরের এই একটা চেনের ঘরের ভেতরে জয়েন করে নিচ্ছি। আবারও দুইটা চেন করছি। এবার আবারও এই পরের দুইটা চেনের ঘরের ফাঁকা জায়গার ভেতরে দুইটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটা চেন করছি এবং আবারও দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা, দুইটা। এভাবে করে এই লাইনের সম্পূর্ণ কাজটা একদম লাস্ট পর্যন্ত আমি কমপ্লিট করে নিব এবং এই 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিব। সম্পূর্ণ লাইনটি আমি ঠিক এইভাবে করে একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি এবং 5টা ডাবল ক্রোশেটের ওপর 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে আমি যতগুলো লেয়ার এখানে করব ঠিক এই দুইটা লাইন যেভাবে করেছি ঠিক একইভাবে প্রত্যেকটা লেয়ারে কাজটা করব। এখন আপনারা যতটুকু লম্বা রাখতে চান ততটুকু করে এই কাজটা করে নেবেন এবং মনে রাখবেন যতবারে এই কাজটা করবেন এই 5টা ডাবল ক্রোশেটের ওপর 5টা ডাবল ক্রোশেট করে নেবেন, কারণ এটা বোতাম ঘরের জন্যে। এভাবে করে আমি পরবর্তী লেয়ারগুলা কমপ্লিট করে নিব। একে সুন্দর এই ডিজাইনটি আমি একই রকমভাবে কয়েকটা লেয়ারে করে নিয়েছি। এই পর্যন্ত আমি এতটুকু লম্বা রেখেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন আবার কমিয়েও রাখতে পারেন। এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লেয়ার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। এখন আমি চলে যাব একদম লাস্টের লাইনের কাজটা করার জন্যে। এই পর্যন্ত আমার ডিজাইনের এই নেক ডিজাইনের কাজটি একদম সেম এই লাইনটা যেভাবে করেছি এইভাবেই করে আসতে হবে এবং এখানে লাস্টে এসে এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমি এখানে 5টা ডাবল ক্রোশেটের উপর 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। সরাসরি এই দুইটা
যে চেনের গ্যাপ ছিল তার মধ্য থেকে 11টা ডাবল ক্রোশেট করে নেব।
10, 11। 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে সুতাটা দেখা যাচ্ছে আমার হলুদ রঙের, এই হলুদ রঙের এই পাশে যে সুতাটা আমি রেখেছি সেটা ধরে টেনে দিলে এখন এটা আর দেখা যাবে না। এই যে এরকম করে আমি টেনে দিচ্ছি, দেখুন। এখন আমি চলে যাব, এই যে দেখুন এরকম লাল করেছি, লাল হলুদ লাল। এবার আবারও হলুদ রঙের সুতাটা আমি ব্যবহার করব, সেই জন্য লুপের ভেতরে আবার লাল সুতাটাকে এক পাশে রেখে হলুদ রঙের সুতাটাকে সেট করে নিব। সেই জন্য একটা প্যাচ দিয়ে নিচ্ছি এবং লুপের ভেতর থেকে হলুদ রঙের সুতাটা বের করে নিলাম। নিচ থেকে লাল রঙের সুতাটাকে টেনে এটা কেটে দিয়েছি। এবার আমি সরাসরি একটা গিট দিয়ে নিব, এই যে গিটের ঘরের ভেতরে। এই যে এরকম করে এবার সরাসরি আবারও এই দুইটা চেনের ঘরের ভেতরে আমি হলুদ রঙের সুতাটার কাজটা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি আবারও লাল সুতাকে নিচ থেকে উপরে নিয়ে এই হলুদ সুতাটার ভেতর থেকে হলুদ সুতার লুপের ভেতর থেকে টেনে এভাবে করে বের করে এনে নিচ থেকে হলুদ সুতাকে টেনে দিব। এটা এঁটে যাবে, নিচ থেকে টানলে এটা এঁটে যাবে। এবার আমি এই লাল সুতাটাকে সরাসরি এইখানে জয়েন করে নিব, এরকম করে। লাল সুতাটা এখানে জয়েন করে নিয়েছি। এখন আমি এখান থেকে আবারও সরাসরি এই পরের ঘরের ভেতর 11টা ডাবল ক্রোশেট করে নেব। আপনাদেরকে আমি ডিটেলে বোঝানোর চেষ্টা করেছি, এজন্য ভিডিওটি এত বড় হয়েছে। আপনারা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কোথাও কোনো অসুবিধা হলে। একটা লাল একটা হলুদ, একটা লাল হলুদ এভাবে না করে শুধু লালও ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে সেটা দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন আর সেলাই শিখে পাশে থাকবেন।